আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর যদি মাঝখানে দেখা হচ্ছে বের হয়ে যান, ভিডিওটা না দেখেন, তাহলে আমার অনুভূতি বা আমার কথাগুলো একদমই বুঝবেন না। তো এর জন্য রিকোয়েস্ট করতেছি যে আমার ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আমি কি কি রিলেটেড ভিডিওটা বা আমি কি বোঝাতে চাচ্ছি আমার অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। হইচই বাংলাদেশকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্ট করার জন্য। নেক্সটে আপনারা অবশ্যই আরও ভালো ইভেন্ট করবেন, যাতে আমরা যারা ফ্যানরা আছি ভাইয়ারদের সাথে দেখা করতে পারি। আর একবার দেখা হয়েছে তো না, আর দেখা হতে চায় না। আমি যদি প্রত্যেক দিনই ভাইয়ের সাথে দেখা করতে চাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তখন যা অনুভূতি গেছে এখন আরও বেশি ভালো লাগা কাজ করতেছে। কারণ আমি আসার পরও প্রায় একটু আধা আমার সামনে টিভি ছাড়া ছিল এসে ঢুকেই। তো টিভিটা ছাড়া তো সবসময় ভাইয়া সার্চ লিস্টে আপনার নাটক থাকবেই। তো নাটক দেখে আমি না এই মানুষটাকে আমি দেখে আসছি, আমি ছোট থেকে বড় যাকে হলাম এই অপূর্বকে দেখে আসছি, বড় ছেলের সেই ছেলে, ব্যাচ 27-এর সেই অপূর্ব। আসলে এটা বুঝানোর মতো না, এটা বোঝানোর মতো না। আশা করি সবাই আমার অনুভূতি বুঝতে পারছেন। আমি স্টিল বুঝাতে পারি নাই, আমি ভাইকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি তার অনেক বড় একজন ভক্ত। আমার মতো অনেক ভক্ত আছে, আমি মানি, কিন্তু তারপরও আমি একটু অন্যরকম। অনেক অভিনেতা আছে, কিন্তু সে আমার কাছে সবসময় বেস্ট থাকবে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন কেন, এই ভিডিওটার পর হচ্ছে নেক্সট অপূর্ব ভাইয়ের সাথে যে আমরা মিট করছি কিভাবে কি, এই ভিডিওগুলো থাকবে। ওকে, তো নেক্সট ভিডিওগুলোতে আবারও বলি, অপূর্ব ভাই আই লাভ ইউ সো মাচ। আমি আপনার অনেক অনেক বড় একজন ফ্যান। আমি কখনো ভাবি নেই যে আমার আপনার সাথে দেখা হবে। আমি সামনাসামনি আপনাকে দেখছি, আর আপনি তো হাম্বেল একটা পার্সন মিডিয়া লাইনের। দ্বিতীয় কথা হচ্ছে যারা ভাবে না মিডিয়া লাইনের পার্সন, সামনাসামনি দেখলে কিছু ভাব নিবে বের কিছু। অপূর্ব ভাই এত বড় একজন সুপারস্টার, এত বড় একজন সুপারস্টার, ওনার মধ্যে বিন্দু মাত্র অহংকার দেখি নাই, বিন্দু মাত্র। ওনার লাইক কোনো অ্যাটিটিউড নাই, কিছু নাই। লাগতেছে কি আমরা তার পরিবার সেরকমভাবে। আর মাশাল্লাহ অনেক ভালোভাবে বিহেভ করছে, আর কিছুই বলার নাই। এটাই মূলত আমার বলার ছিল। প্রায় 17 মিনিটের ভিডিও হয়ে গেছে, জানি না একজন মানুষ ওটা দেখবে কিনা, কিন্তু যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন অনুভূতি কি জিনিস। তো প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষদেরকে সামনাসামনি দেখার অনুভূতিটা যে কীরকম, সেটা একমাত্র ফ্যান্সরাই জানে, আর আমরাই সেটা বুঝি। আজকে আমি বুঝলাম যে ভাইয়াকে দেখে আসছি। যাক, বেঁচে থাকলে ভাইয়ার সাথে আবার দেখা হবে। আমার পরিচয় বা আমি যদি কখনো ওইরকম নাও হতে পারি বা কিছু নাও হতে পারি, কন্টেন্ট ক্রিয়েটর লাইফে যেহেতু ঢুকছি ব্লগিংয়ে, ট্যুর ব্লগার বা যেরকম হোক, ব্যাপার না। কিন্তু হচ্ছে আপনার সাথে আমি আবারও দেখা করতে চাই, আপনার সাথে 5টা মিনিট মন খুলে কথা বলতে চাই। এটাই হলো গিয়া কথা। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি আমার মন খুলে সবার সাথে শেয়ার করতে পারছি। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার লাইফে কখনো এভাবে ক্যামেরার সামনে একটানা কথা বলি নেই, 2 মিনিটও কথা বলি নেই। এটা আমার লাইফে ফার্স্ট টাইম। ফার্স্ট ভিডিওটাই ভাইয়াকে নিয়ে, ফার্স্ট ভিডিওটাই এভাবে কথা বলে। আমি জানি না আমার এক্সপ্রেশন কেমন আসতেছে, আমি আসলেও কথা বলতে পারতেছি কিনা আমি এক্স্যাক্টলি জানি না। তা যেহেতু নিউ, অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করে এমন একটা জায়গায় উঠবেন যে আমিও তাদের সাথে দেখা করতে পারি। আর লাভ ইউ সো মাচ অপূর্ব ভাইয়া। এবার নেক্সট ভিডিওগুলোতে আমার এই ভিডিওর শেষে এখন আমি দেখাইতেছি যে ভাইয়া এক্সট্রিমলি সরি গাইস, আমি তখন হচ্ছে ভয়েসে কথা বলতে পারি নাই। তো আমি এখন আপনাদেরকে বলে দিই, তো আমরা বর্তমানে আছি হচ্ছে আগারগাঁও লিবারেশন ওয়্যার মিউজিয়ামে। তো নেক্সটে হচ্ছে আমরা এখন বাইরে আসি, এখনও ভিতরে যাইনি। তো এখানে আমাদের যত টিম মেম্বার, তারপর ভাইয়ারা যা আছে সিনিয়র, আর যারা হচ্ছে সেখানে দায়িত্বে ছিল, তো তাদের থেকে ইন্টারভিউ নিতেছিল, তারা সবাই একসাথে ছিল। তারপর হচ্ছে কয়েকটা ভাই থেকে ইন্টারভিউ নিল, এখানে একটা আপু ইন্টারভিউ দিল। তো সামনে তো ভাইয়ার হচ্ছে নতুন ওয়েব সিরিজ আসতেছে, গোলাম মামুন। তো এটার এই যে ওয়েব সিরিজটার কারণে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শিহাব ভাই, সবাই কম বেশি চিনেন ভাইয়াকে, শিহাব ভাইয়া এই জায়গায়। তো এরপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেলাম অডিটোরিয়ামের। তো ভিতরে এখনও তেমন একটা কেউ আসেই নেই, আমি তো সবার আগে উপস্থিত ওই জায়গায়, এখনও না। তারপর হচ্ছে এখানে আপু হচ্ছে আমাদের
হইচইয়ের একজন দায়িত্বে আছে, তো সে কিছু কথা বলতেছে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে আরেকবার করে ট্রেলারটা দেখে নিচ্ছিলাম। তো ভাইয়া যখন এন্ট্রিটা নিল, আমার যে কি অবস্থা হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, যে যখন আমি চোখের সামনে ভাইয়াকে দেখলাম। Good to see you all. আনএক্সপেক্টেড ভাইয়াকে সামনাসামনি দেখতেছি, এটা আসলে একটা স্বপ্ন। দাঁড়া থাকবো আছি। তো এই মুহূর্তে ভাইয়া এখানে বসে আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছে। এবার হচ্ছে অনেক মানুষ বিভিন্ন প্রশ্ন করছে, তার উত্তর দিয়েছে, তো আমরা সেটা উপভোগ করতেছিলাম। ডিরেক্টরকে বলেছি যে এই মুহূর্তে ভাইয়ার সাথে আমাদের আড্ডা শেষে ভাইয়া ফ্যান্স আর্টগুলা দেখতে চেয়েছে আমাদের সাথেই, ফ্যান্সদের সাথে বসেই, তো তখন আমরা দেখতেছিলাম। দাড়ি কই দাড়ি? ও ওয়াও, নাইস নাইস নাইস। পরে হচ্ছে গিয়ে আমাদের আরো একটা পার্ট ছিল, সেটা হচ্ছে বেস্ট ফ্যান আর্ট, গোলাম মামুন বেস্ট ফ্যান আর্ট। তো আমরা এখন ফ্যান আর্টটা দেখব। শিওর। গাইস জাস্ট এখানে আপনারা দেখেন একটা আর্ট কতটা বেশি সুন্দর হয়েছে, আমরা জাস্ট তাকাই ছিলাম, এতটা সুন্দর করে আঁকছে সবাই। দারুণ দারুণ। নাইস নাইস। নাইস। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আর গাইস এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ, কারণ আমরা সবাই আবদার করছিলাম ভাইকে গান গাইতে, আর ভাই আমাদেরকে গান শোনাইছে। ওকে। খালি গলা গানা কোন ইনস্ট্রুমেন্ট ছাড়া যাদের মনে সন্দেহ থাকে যে আসলে কি কি যেন বলে কি অটো টিউনার এটা সেই স্বপ্ন পূরণ ভাইয়ার সাথে আমার দেখা। আসলে এই মুহূর্তটা একদমই বোঝানোর মতো না, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখতেছি। আমি আর কি বলবো, তো হাজার হাজার ছেলে আছে যার স্বপ্ন ছেলে হোক মেয়ে হোক যে তাকে এক নজর দেখা, কিন্তু হয়তো সবার স্বপ্ন পূরণ হয় না, আমারটা হয়ে গেছে, এটা আমার লাক। এটাই হচ্ছে কথা, যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তো আমার মতো এরকম হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে,
তো আরও আরও সবাই তার স্বপ্ন পূরণ করতে পারুক, সবাই তার প্রিয় অভিনেতা বলেন, নায়ক বলেন, তাদের সাথে দেখা করতে পারুক। কিন্তু সবাই প্রিয় অভিনেতা হতে পারে, কিন্তু মন থেকে হতে পারে না। ওটা নাটকেই, নাটকের অভিনেতার এক হিসাব, আর মন থেকে ভালোবাসার একজন অভিনেতার হিসাব আলাদা। সেটাই হচ্ছে আমার, আর কেউ না, অপূর্ব ভাইয়া। জানি না অপূর্ব ভাইয়া আমি কি আসলে ঠিকভাবে ভিডিওতে আপনাকে আমার অনুভূতিটা বোঝাতে পারছি কি না, কিন্তু 10 কথার এক কথা একটাই, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, সম্মান করি। আপনার প্রতিটা নাটক দেখি, ইনশাল্লাহ সামনে আরও বেশি দেখব। আর আপনি যতদিন এই ইন্ডাস্ট্রিতে আছেন, আমার মনে হয় না আমার অন্য কারো নাটক এরকম মনোযোগ দিয়ে দেখা হবে। আপনারটা যতটা দেখা হবে, আর সবসময় দেখব। এটাই হচ্ছে কি কথা ভাইয়া। আমি অনেক কিছু প্ল্যান করছি যে বলবো, কিন্তু আমি বলতে পারি নাই এক্সাইটমেন্টের কারণে। স্টিল বিলিভ হচ্ছে না আমি আপনার সাথে দেখা করে আসছি। এটাই হলো গিয়া কথা ভাইয়া। আর আমি তাকে কতটা বেশি ভালোবাসলে, সেদিন আমার কাজিনের গায়ে হলুদ ছিল, তার গায়ে হলুদে আমার ফ্যামিলি গেছে, আমি গায়ে হলুদে না যেয়ে তাকে দেখতে গেছি। আর সবচেয়ে বেশি ভালো লাগার যে বিষয়টা, আমি এই কথাটা অপূর্ব ভাইয়াকে নিজে বলতে পারছি, ভাইটা শুনছে, ভাইয়া শুনে ব্যাপারটা খুশি হয়েছে। আবার ভাইয়ের একটু খারাপ লাগছে যে গায়ে হলুদ রেখে আমি আসছি, তাকে কতটা বেশি ভালোবাসি। তো এই হলো কি একটা বিষয়, যে তখন আমি জাস্ট তার সাথে কথা না বলতে পারো, তো এই কথাগুলো আমি তাকে বলছি যে ভাইয়া আমি গায়ে হলুদ রেখে আসছি আপনার সাথে দেখা করার জন্য। ভাই অনেক বেশি খুশি হয়েছে, জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমি গায়ে হলুদে যাইতে পারি নাই, আপুর সাথে কথা বলছি, সে একজন আমার বোন হয়, কাজিন। তো আমি তাকে বলছি যে আপু দেখো আমি ভাইয়ার সাথে দেখা করতে যাবো। তো ভাইয়া আপু যখন শুনছে যে অপূর্ব ভাইয়ের কথা, তো তিনি বলতেছে ভাই আমার গায়ে হলুদ না হলে আমিও যাইতাম। তো স্ত্রী নিজে আর খুশি পর আমি বললাম যে হয়তো আমার নসিবে নেই, বা মনে করো আমি বিদেশে আছি বা এরকম কিছু। তো তা এটা বলে আমি চলে গেছি, যে 10 কথা আমি জানি আমি আবার কবে সুযোগ পাই ভাইয়ার সাথে দেখা করার, আমি যাবই। পরে ঠিকই গেছি, যে ভাইয়ার সাথে দেখা হইলো আর কি। আর আমার লাইফের প্রথম ভিডিও হচ্ছে এটা, যেটা আবার কিনা আমারই সবচেয়ে বেশি প্রিয় মানুষকে নিয়েই হবে, আমার প্রিয় ভাই অপূর্ব ভাইকে নিয়েই হবে। সেটা আমি কখনোই এক্সপেক্ট করতে পারিনি। স্টিল বিশ্বাস হইতেছে না যে আমি চাইছি বা আমি আশা করছি যে না আরও অনেক পরে যে দেখা হবে, বা কখনো যদি কথা বলার সুযোগ হয়, বা তাকে এক নজর যদি দেখা হয়। তো আমার লাইফের আমার চ্যানেল পেজে প্রথমে তাকে নিয়ে ভিডিও, তার সাথে মিট, এটা আসলে কখনো এক্সপেকটেশনই ছিলই না, থাকার কথাই না, স্বাভাবিক। কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব, আর ভাগ্যে থাকলে সবই হয়। আর এই আর কি কথা, যে আমার ফার্স্ট ভিডিওটাই তাকে নিয়ে হইতেছে, তাকে দেখতে পারছি।